আপনি যে জিনিসটার প্রতি মন দিয়ে, যে জিনিসটাকে মন দিয়ে ভালোবাসবেন, যে জিনিসটাকে মন দিয়ে সাপোর্ট করবেন, সেই দলটা যদি কোনো সাফল্য অর্জন করে, আপনার থেকে গর্বিত আর কেউ হবে না। আরসিবি কত কি শুনতে হচ্ছে 49 রানে অল আউট, বিরাট কোহলি 9 বছর ধরে ক্যাপ্টেন্সিপ করেছে, কোনো কাপ দেয়নি, বিরাট কোহলির প্লেয়ার হিসেবে খুব ভালো, ক্যাপ্টেন্সিপ হিসেবে ভালো না, ইন্ডিয়াতেও ভালোভাবে কখনো ইন্ডিয়ার আইসিসি টুর্নামেন্টে কখনো জয়ী করতে পারেনি। অনেক কিছু ট্রোল এসছে, বড় বড় প্লেয়ার এসছে, ক্রিস গেল, এবিডি ভিলিয়ার্স, অটসন, কেএল রাহুল, ফ্যাফ ডু প্লেসিস, কিন্তু কাপ কখনো পায়নি, কাপ কখনো পায়নি। কিন্তু প্রচুর ফাইনাল খেলেছে, ব্যাঙ্গালোর থেকে প্রচুর প্লেয়ার ইন্ডিয়া খেলেছে, তাদের নাম এখন বড় বড় হয়েছে, কেএল রাহুল, সিরাজ, ইউজি চাহাল থেকে শুরু করে বড় বড় প্লেয়ার নাম হচ্ছে, কিন্তু ওই কাপটা পাইনি। ওই যে লাইন ক্রস ফাইনালে, ওটা কখনো হয়নি, কোনো কারণে হয়নি, হয়তো কম্বিনেশন থেকে শুরু করে ডাগ আউট, ম্যানেজমেন্ট, লাক, অনেক কিছু প্রবলেম থাকে। কারণ ওই ক্ষেত্রে দেখতে গেলে এখনও দিল্লিও পায়নি, পাঞ্জাবও পায়নি। কিন্তু যখন সেই দিনটা এলো 2025-এ, যারা যারা ফ্যান ছিল আরসিবির, আমি এটা বলবো ইমোশনাল তো হয়েছে আর গর্ববোধও হয়েছে। কারণ প্রে, ট্রাস্ট অ্যান্ড ওয়েট, এই জিনিসটা দরকার। প্রে করে যাও, ওয়েট করো, আর তুমি যে করছো তারও বিশ্বাস রাখো। আজ আবারও কোয়ালিফাই করলো টপ 2-এ, নাম্বার 1-এ ফিনিশ করলো। গুজরাটের বলিং অনেক বেটার, অনেকটাই বেটার। ব্যাঙ্গালোর হয়তো কমপ্লিট টিম, গুজরাট কিন্তু পাওয়ার প্লেতে শেষ করে দেবে। কাগিসোর ওভার 3 ওভার, সিরাজের 3 ওভার, 6 ওভারে কিন্তু খেলা খুব মুশকিল। টপ 3 যদি ফেলে দেওয়া যায় গুজরাটের, তাহলে কিন্তু ব্যাঙ্গালোর অনেকটা এগিয়ে থাকবে, অনেকটাই অ্যাহেড থাকবে। গেম খুব ভালো হবে, কারণ গুজরাটের ম্যানেজমেন্ট, আশিস নেহার হেড কোচ ভীষণ সেন্সিবল, ভীষণ ক্যালকুলেটিভ। আর ব্যাঙ্গালোর খুব ক্যালকুলেটিভ, কারণ ওই যে গন্ধটা, ওই যে স্বাদটা, একটা কাপ, ওটা খুব সহজে দূরে যেতে দেবে না। আমার যা মনে হচ্ছে হালকা